লোকসভা লোকাল নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আর দেখতেই পাচ্ছেন লোকাল ট্রেনে আমরা রয়েছি, তার কারণ এখানেই সাধারণ মানুষ আর তাদেরই কতটা অভাব অভিযোগ রয়েছে, কতটা তাদের চাহিদা পূরণ হয়েছে সেটা জানবো তাদের কাছ থেকে। আসুন দেখে নিই মথুরাপুর লোকসভা কেন্দ্র কি বলছে তারা এবারে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এখানকার যারা সাধারণ মানুষ তাদের মূলত যে সমস্যা সেটা হচ্ছে তাদের নদী ভাঙনের সমস্যা, তার পাশাপাশি নদীতে পাকা বাঁধ, এছাড়াও একাধিক তাদের চাহিদা রয়েছে। কতটা পূরণ হয়েছে তাদের সেই চাহিদা জেনে নেব তাদের মুখ থেকে। এই মুহূর্তে সেই 24 ঘন্টার লোকসভা লোকাল রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আর এই লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি পঞ্চায়েত বিজেপির দখলে, অর্থাৎ সরকার পক্ষ যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, তার পাশাপাশি বিরোধীরাও সোচ্চার অনুন্নয়নের খতিয়ান তুলে ধরে নিজেদের ভোট ব্যাংক চওড়া করতে। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে আসুন ঘুরে দেখি এই মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে আমরা চলে এসেছি জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। আর মথুরাপুর লোকসভা কেন্দ্র কি এখানকার মানুষ পেয়েছেন, কি পাননি, না পাওয়ার তালিকাটা দীর্ঘ নাকি উন্নয়ন পাওয়ার পরিমাণ অনেকটাই বেশি তা বলবেন এখানকারই মানুষ। কি কি সমস্যা রয়েছে আমরা জানি, প্রতিটা মানুষের নাগরিকের ন্যূনতম চাহিদা থাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান। পানীয় জলের সমস্যা কেমন রয়েছে? সব কি একেবারে পরিশ্রুত পানীয় জল সবাই পাচ্ছেন, প্রতিটা জায়গায় জায়গায় পৌঁছে যাচ্ছে? নাকি রাস্তাঘাট রাস্তাঘাট কি কি কোনো সমস্যা আছে? আর পাশাপাশি নদী বাউন্ডারি, যেটা এখানে দীর্ঘকালীন সমস্যা। তার পাশাপাশি রয়েছে মুড়িগঙ্গা ব্রিজ। আরেকটা ভুলে গেলে চলবে না, তা হচ্ছে বকখালি পর্যটন কেন্দ্র, যেটা অন্যতম বড় একটা পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে আমাদের এই রাজ্যেই, এই লোকসভা কেন্দ্রের মধ্যে যেটা পড়ছে। এত কিছু রয়েছে, কিন্তু এখানকার মানুষ যাদের মূলত জীবিকা মৎস্যজীবী এবং চাষবাস যারা, তারা কি বলছেন, এখানকার সাধারণ মানুষ কি বলছেন, আর এখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কর্মী সমর্থকরা তারাই বা কি বলছেন, কিভাবে তারা তাদের ভোট ব্যাংক মজবুত করবেন, কি তাদের আত্মবিশ্বাসের সহায়, আমরা জানবো তাদের কাছ থেকেই। আমি সবার প্রথমে চলে যাব এখানে যারা বিরোধী শিবিরে রয়েছে তাদের কাছে চলে যাব, জানবো এখানে এবার যারা আপনাদের তরফ থেকে দাঁড়িয়েছেন তিনি এখানকার একদম নতুন ক্যান্ডিডেট। অপরদিকে শাসক দলের তৃণমূল কংগ্রেসের যা রয়েছেন তিনি একটা গ্রাসরুট লেভেলে কাজ করেছেন, তিনি সংগঠনে অনেক দিন থেকেই কাজ করছেন। কিন্তু কি মনে হয়, কি এবারে আপনাদের ভোটে হাতিয়ার হতে চলেছে এই লোকসভা কেন্দ্র? দেখুন, প্রথমে বলে রাখি, আমাদের যিনি ক্যান্ডিডেট অশোক পুরকাইত, উনি বহুদিন ধরে সংগঠন করছেন। আর আপনি শুরু করলেন যে এখানে কে কি পেয়েছে। 11-র আগে একটা স্লোগান ছিল তৃণমূল কংগ্রেসের এই চোরের দলের, যে বদলা নয় বদল চাই। বদল হয়েছে তৃণমূল নেতাদের, যারা তৃণমূল করে সেই সব চোর নেতাদের। অ্যাকচুয়ালি কুলপি না, সারা পশ্চিমবাংলায় 2011-র আগে কোনো রাস্তাঘাট ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, হসপিটালের একেবারে দুরবৃত্ত অবস্থা ছিল। জরাজীর্ণের বাংলাকে আজকে সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলায় পরিণত করে বিশ্বের দরবারে যিনি তুলে ধরেছেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেই মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী বাপি হালদার মথুরাপুর থেকে দাঁড়িয়েছে। তিনি 3 লক্ষের উপরে বেশি ভোটে জিতবে। তার কারণ আপনি যে স্পটগুলো বলেছেন, আপনি হয়তো জানেন না, কপিলমুনির মন্দিরও এখানে অবস্থিত। যে কপিলমুনির মন্দির একটা সময় যেখানে মানুষের পারাপার নিয়ে যে অসুবিধা ছিল, যে কপিলমুনির মন্দির একেবারে জরাজীর্ণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দল ক্ষমতায় আসার পরে সেই কপিলমুনির মন্দির আজকে সেজে উঠেছে। এবং বকখালি, যেখানে মানুষ আজকে পৌঁছতে পারতো না, পৌঁছতে গেলে একটা দিন অপেক্ষা করতো, আজকের কয়েক ঘন্টার ব্যবধান সেই বকখালিতে পৌঁছতে পারে। যে রাস্তাটা ওখানে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেই ব্যবস্থার পূর্ণ টাকা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র দামোদর দাস মোদী দেওয়ার টাকা।
আর যে বলছেন ওই সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিয়েছে না, এত কিছু করে দেওয়ার পরেও কিন্তু সেই মোদির দেওয়া রেশন কার্ড কিন্তু সারা বাংলার লোক খাচ্ছে। এখানে বামেদের তরফ থেকে রয়েছেন এবং আইএসএফ এর তরফ থেকেও রয়েছেন। যে বিষয়টি উঠে এলো, উন্নয়নের, এলাকা উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা অন্যতম বড় চাহিদা থাকে, যেটা যে কোনো এলাকার মানুষদের কাছে। এখানে স্বাস্থ্য পরিষেবার কি অবস্থা? স্বাস্থ্য পরিষেবা সর্বপ্রথম বলি, আমরা ক্ষমতা দখলের লড়াইটা আমরা করতে আসিনি, আমরা এসেছি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আইএসএফ এর পক্ষ থেকে। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, সারা পশ্চিমবাংলা জুড়ে স্বাস্থ্যর ব্যাপারটা কি হচ্ছে আমরা কম বেশি সকলে জানি, এটা বলার কোনো অবকাশ রাখে না। আমার সর্বপ্রথম কথা হচ্ছে, 3 বারের সংসদ, আমাদের মথুরাপুরের যে সংসদ আছে, 3 বারে আমাদের এই মথুরাপুর এলাকায় কি উন্নয়ন করেছে, এবং মথুরাপুরবাসীরা যে 3 বারের সংসদ করে দিল্লিতে পাঠিয়েছে, এই জন্য পাঠিয়েছে যে নদী এলাকাতে যারা এবারে তো নতুন প্রার্থী, নতুন প্রার্থী পুরানো প্রার্থী কিছু না, সিম্বল কিন্তু একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথমত আজকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সাগরদ্বীপের কথা বলা হলো, ওই সাগরদ্বীপে 2009 সালে আমাদের সাংসদ বাসুদেব বর্মনের নেতৃত্বে ওখানেই ব্রিজ তৈরি করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। কখন বর্তমান শাসক দল সেই ব্রিজকে বিরোধিতা করেছে। আজকের যে কপিলমণি মন্দিরের কথা বলছে, সেই কপিলমণি মন্দিরে পুজো দিতে গেলে একজন সাধারণ মানুষকে সকালবেলা বের হলে রাত 12টা, এমনকি 2 দিনও অতিক্রান্ত হয়ে যায়। আর যে বকখালি ব্রিজের কথা বলছে, মুড়িগঙ্গা নদীর উপরে যে ব্রিজের কথা বলেছে, সে ব্রিজটা তো 2011 সালের আগে বামপন্থীরা তো তার পরিকল্পনা করে গেছে। এখানে আমি যখন আসছিলাম তখন সাধারণ মানুষ তারাই বলছেন, আপনাদের মতো এখানে যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যে একদিকে যেমন বলছে 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না, তার পাশাপাশি আবাস যোজনায় তারা বলছে যে বাড়িও পাচ্ছেন না। আমাদের হচ্ছে মেন কথা, বাংলার বকেয়া কয়েক হাজার কোটি টাকা সেন্ট্রাল আটকে রেখেছে, টাকা দিচ্ছে না। বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে, আইসিডিএস এর টাকা সেন্ট্রাল আটকে রেখেছে না। সেন্ট্রাল কেন আটকে রাখবে? 100 দিন যে কাজগুলো করেছে আমাদের, ওদের তো দিনের তো হিসাব। তারপরে আপনাদের এই যে এরা বারবার বলে যে আমরা সব দিই, মোদি সেইটা একটা আটকে দেখিয়ে দিয়েছে যে এটা কেন্দ্রের টাকা দিলাম, সেই টাকার হিসাবটা দিতে হবে। তো পশ্চিমবাংলার গেট কেলেঙ্কারির নায়ক হচ্ছে কুলপির বিধায়ক। আর যে সুন্দরবনের কথা তৃণমূল বলছে, এই তৃণমূলের সময়কালে মুখে বল আমরা চাই যে কেন্দ্র বঞ্চনা করেছে তার রিপোর্টটা জনসমক্ষে নিয়ে আসুক। আমরা কত দিক তৃণমূলের পক্ষে আমরা রাস্তায় নামবো। দীর্ঘ 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল এখানে। বলছে এখানে 100 দিনের যে কাজের টাকা আটকে আছে, বলছে রিপোর্ট চাই, তৃণমূল রিপোর্ট। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নিয়ে কেন্দ্রের কাছে, কেন্দ্রেতে ধর্ণা দিয়েছে, সমস্ত সেখানে সেন্ট্রাল মিনিস্টার দেখা করেনি, পালিয়ে গেছে, ভয়তে পালিয়ে গেছে। ওরা বলছে 100 দিনের টাকা আমরা হিসেব দিতে পারিনি। 100 দিনে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য, সেখানে হিসেব কোথায় গেল? এত টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা ঘর। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কভারেজের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে ছুটছে, কিন্তু এই চোরের সরকার কেন হাইকোর্টে যাচ্ছে না? এটা তো খুব সিম্পল ব্যাপার। আইনের আশ্রয় নিচ্ছে না কেন? ওনারা বলছে যে আমাদের আটকে রেখেছে, তাহলে তো নিজেদের আত্মরক্ষার জন্য যাচ্ছে, তাহলে ওরা কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে না কেন? ওই দাদা বলছে বিজেপির 5টা প্রকল্প, কেন্দ্রীয় আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, কিষাণ সম্মান নিধি, মহিলাদের মানে ঘর পায়খানা শৌচালয় দিয়েছে, তবু বলছে মোদি রেশন ফ্রিতে রেশন পাচ্ছে, তবু বলছে কিছু দিচ্ছে না। তৃণমূল কাটমানি প্রতিষ্ঠান, চুরির প্রতিষ্ঠান হচ্ছে তৃণমূল চুরির বিশ্বস্ত প্রতিষ্ঠান, এত চুরি করেছে, এত সব থেকে প্রথমে যখন দিদির কোনো প্রকল্প লঞ্চ হয়, মানে পাবলিকদের জন্য, সব থেকে আগে এই বিরোধীদের বাড়ির লোকেরা দাঁড়িয়ে থাকে, প্রথম কথা। এবং দিদির জামানাকালে পশ্চিমবাংলা অন্তত একটা জিনিস কমন, যে অন্য জায়গায় যে নিচু জাতিদের সঙ্গে যে একটা ব্যবহারটা হয়, এখানে সেটা হয় না। আর বিজেপিকে একটা কথা বলছি, এর আগে উনি বললেন যে চোরেদের দল, সব থেকে বড় চোর হচ্ছে শুভেন্দু অধিকারী, আর সেই শুভেন্দু অধিকারী মানুষের নাকি দিদি সবকিছু দিয়েছে, তাই তো? সবকিছু দিয়েছে, যদি সবকিছু দিয়ে থাকে মানুষের সুরক্ষাটা কোথায়? এই যে পঞ্চায়েত ভোট সামনে চলে গেছে, কত লোকের মৃত্যু হয়েছে। টিএমসির ক্যান্ডিডেট হচ্ছে বাপি হালদার, সেই বাপি হালদারের নামে গরু চুরি, কয়লা চুরি, ট্রিপল চুরি, সমস্ত চুরি, এমনকি চাকরি চুরিরও অভিযোগ ওর বিরুদ্ধে আছে ও লোকাল থানাতে। গত কয়েকদিন আগে বাপি হালদার নিজের এলাকাতে পেটন খেয়েছে। একটা পায়খানা নি, কিচ্ছু নি, 10টা বাচ্চা কাচ্চা নি, কিভাবে আছে? একটা ঘর নি, একটা কিচ্ছু নি, একটা পায়খানা নি। আমরা ঘরে পায়খানা করবো, তবে তারা টাকা দেবে। কি ডাকাতি করবো না চুরি করবো আমাদের সামনে? আমার কুলপি পঞ্চায়েত এখনো পর্যন্ত রাস্তা হয়নি, এত করে 1 কোমর করে জলে হাঁটতে হয়। আমি এই আপনাদের জি নিউজ জায়গায় অনুরোধ করবো আমার রাস্তাকে ছবি তুলতে। আমি যদি মিথ্যা কথা বলি, আমার রাস্তাটা ছবি করা হোক। আমার
এখনো পর্যন্ত 1 কোমর জলে কুলপি পঞ্চায়েতে হাঁটতে হয়। ভেঙে গেছে, তারা টাকা পয়সা পায়নি। একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা এই নির্লজ্জ টিএমসি সরকার করতে পারেনি। সেই ইয়াস ঝড়েতে বিডিও অফিস পর্যন্ত জল চলে এসেছিল। কিনতে পারি না, আমার স্বামী পড়ে আছে 3 বছর, ওষুধের জ্বালায় কি অবস্থা, মরে যাচ্ছে। আমার স্বামীর ওষুধ কিনতে পারিনি, কি অবস্থা, মরে যায় অবস্থা। কেউ সাহায্য করে না, কেউ করে না সাহায্য। শিল্প কি করেছে, মানুষের কর্ম কি দিচ্ছে? 2000 টাকার ওষুধ লাগে, আমার দমের কষ্ট আছে, 2000 টাকার ওষুধ লাগে, 500 টাকা দিলে কি করব? আজকাল ছেলেরা কারো দেয় না। কালাম শেখ ওনার স্বামী, ওকে আইএসএফরা সাজিয়ে নিয়ে এসেছে। ওনার স্বামী কালাম শেখ, তিনি ঘর পেয়েছে, আইএসএফরা সাজিয়ে নিয়ে বলছে। যারা চোর বলছে, সেই চোর শুভেন্দুকে, যারা বিজেপির রাজ্য পার্টি অফিস থেকে শুভেন্দুর ভিডিও ফুটেজ দেখেছিল, শুভেন্দু কাগজে মুড়ে টাকা নিয়েছে, সেই শুভেন্দু বিরোধী দল নেতা হয়েছে। আবার কথা বলছে মথুরাপুর লোকসভা আমরা জিতবো, এটা এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণটা আপনারা দেখুন, এই কগাছা তৃণমূলের আর এইগুলো সব ভারতীয় জনতা পার্টির। দিদি শেষ করবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ওরা ওই রাত্রেবেলা পিঠে খেতে যাবে না, ওরা বিজেপির পক্ষেই যাবে, এদের এই চোরের পক্ষে যাবে না। দেখতে পাচ্ছেন এভাবেই কে কি পেয়েছে কে কি পায়নি চাহিদা কত এখানকার সাধারণ মানুষরা বলছেন তারা অনেক কিছু থেকেই বঞ্চিত, অর্থাৎ পাওয়া এবং না পাওয়ার তালিকাটা বেশ দীর্ঘ। এখানে কি হবে এবারের লোকসভা নির্বাচনে, কাকে প্রার্থী নির্বাচিত করবেন এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, আমরা আরো জানবো, তাদের অভিযোগ আমরা শুনবো। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। ফিরেলাম বিরতির পর, আপনারা দেখছেন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। আমি সম্প্রীতি রয়েছে, এই মুহূর্তে আমরা রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আর এখানে বিরতিতে যাওয়ার আগে দেখলাম মানুষের এক কাট্টা হয়ে অভাব অভিযোগ রয়েছে, অপরদিকে শাসক দল তারা একাই একমাত্র ভরসা তাদের উন্নয়ন, আর দ্বিতীয় তাদের নেত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো। আমি আরও একবার আসবো, এখানে একজন মহিলাও চলে এসছেন, এখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এতক্ষণ ধরে বিরোধীরা যা যা অভিযোগ করলো, কি বলবেন আপনি, এইগুলো কোনোটা মানেন? আমি বলবো এখানটা নারী সুরক্ষা বলতে কিছুই এখানটায় নারী সুরক্ষা নেই। নারী সুরক্ষা গুজরাট দেশে, গুজরাট দেশে নেই, দেশে নারী নেই, সুরক্ষা নেই বলেছে। দেশে নেই, দেশে নারী সুরক্ষা নেই, আমাদের নয়, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, মণিপুরে নারী মণিপুরে সুরক্ষা নেই। ওদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমরা এই লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলি, এই লোকসভা কেন্দ্রে কি আছে, কি উন্নয়ন, কি মনে হয়? আমার এখানটা তো খুবই ভালো মনে হয়। আমাদের দিদি আমাদেরকে যা দিয়েছে, যে 500 টাকা থেকে 1000 টাকা দিয়েছে, যেখানটা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, যেখানটায় আমাদের 1000 টাকা ছিল সেখানটা 1200 টাকা করে দিয়েছে। আমাদের দুটো সরকার বাড়িয়েছে 500 থেকে 1000, বিজেপি গ্যাস বাড়িয়েছে 500 থেকে 1000, আর দিদি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে 500 থেকে 1000। সেটাই প্রথমে দিদি সরি বলছিলাম যে দিদি আজকের এই বিজেপিরা বলছে যে পশ্চিমবাংলায় চুরি হয়েছে, তাহলে আজকের এনআরজিএস তো ভারত সরকার পশ্চিমবাংলাকে একে করেছে, তাহলে কি রিপোর্টে করেছে? নিশ্চয়ই আমাদের যে আজকের বিজেপি, এই বিজেপিকে পাওয়া যায় ভোটের 15 দিন আগে, তারপরে 15 দিন পরে, 5 দিন পরে এরা মারামারি বলছে ভোটের আগে পাওয়া যায় আর ভোটের পরে পাওয়া যায় না। কি নারী সুরক্ষা নেই, ঠিক ধন্যবাদ ওনাকে, কারণ সত্যি যদি পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, 500 টাকা দিয়ে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে। এবং এই যে তৃণমূলের নেত্রী নারী সুরক্ষার জন্য বলেছে, অরিজিনাল বলেছে নারী সুরক্ষা দিয়ে 500,000 পিঠে করার জন্য বিনিময়ে লক্ষ্মীরা ধর্ষিত হচ্ছে। 500 টাকার বিনিময়ে এই যে লক্ষ্মী ভান্ডারটা মানুষ বললো যে লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা বাড়িয়েছে, এই যে মহিলাদের রাত 12টার সময় যে ডেকে পিঠে করানোর রেটটা দিচ্ছে, শুধু নারী সুরক্ষা স্বীকার করাটা বড় কথা না। আজকের পশ্চিমবাংলায় কোনো জিনিস সুরক্ষিত নেই। পশ্চিমবাংলার শিক্ষক সমাজ, পশ্চিমবাংলার ছাত্র সমাজ, পশ্চিমবাংলার মা বোনেরা আজকের কেউ সুরক্ষিত অবস্থায় নেই। সারা দেশের সাথে সাথে বিজেপি তৃণমূল একই বিনতে দুটি ফুল,
বিজেপি আর তৃণমূল। যেমন মণিপুর সেরকম সন্দেশখালী। আমরা বামপন্থীরা তাই ধর্মনিরপেক্ষ শক্তি, বাম গণতান্ত্রিক শক্তিকে আমরা সমর্থন করে সারা দেশে কর্মসংস্থান চাই। আমরা যে দিদি এবার 1000 টাকা কি মেয়েদের নার দিতে রাত 12টা একটা সময় পিঠের জন্য দামটা দিল। ম্যাডাম সেটা হচ্ছে আমরা বলতে যাচ্ছি যে আমাদের এই মথুরাপুর লোকসভায় কটা হসপিটাল হয়েছে, কটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। 500 টাকা কটা লাইব্রেরি। ম্যাডাম ভিক্ষা ভিত্তি দিয়ে রাজনীতি চলে না, ভিক্ষা ভিত্তিতে রাজনীতি চলে না। ওই 500 টাকা 1000 টাকায় রাজনীতি চলে না। আর ওটা ভাতা আমরা হচ্ছে শারীরিকভাবে সক্ষম তুলে দিচ্ছে। একটা ছেলের একটা মেয়ে ধরো 1000 টাকা দিচ্ছে আর তার ছেলের হাতে মদের পাউচ তুলে দিচ্ছে, সব তুলে দিচ্ছে। চোর আর কি দেশ বিক্রি করে খেয়ে। আমি বলছিলাম যে এই মথুরাপুর কেন্দ্রে 100 দিনের টাকা যেভাবে চুরি করছে, ছোট ছোট আবগারিতে অস্কার পুরস্কার পাচ্ছে বাংলা, এর থেকে লজ্জা পৃথিবীতে আর কিচ্ছু নাই। একটা নারী সুরক্ষা পাচ্ছে না। এই পশ্চিমবাংলা একটা নারী পর্যন্ত সুযোগ পাচ্ছে না, ওপর থেকে নিচে পর্যন্ত সবাই চুরি করে। পশ্চিমবঙ্গে একটা কারখানা টিএমসির যে ভদ্রলোক বললো এখন যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী নলেজ সিটি নামে টাকা নিচ্ছে, আমি বলছি আব্বাস সিদ্দিকী ভাইজান বসে থাকলে লাখ লাখ টাকা রোজগার। আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে পা ধোবে সেই টিএমসির ভদ্রলোক পাও ধুতে পারবে না, সেখানে পা ধুতে পারবে না। আব্বাস সিদ্দিকী রাস্তায় মহিলাদের একটা সুরক্ষা পাচ্ছে না। রাত 12টা 1টা সময় করে মহিলাদের তুলে নিচে ধর্ষণ করতে যাচ্ছে। মাননীয় সস্তা রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। সেই সস্তা মধ্যে পশ্চিমবাংলা বাড়ি বলবে ঘন্টা দিয়ে, ঠিক আছে আবার কে ঘন্টা দিয়ে দেবে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা এই মুহূর্তে রয়েছি। শাসক বিরোধী তরজা চলতেই থাকবে। পাওয়া না পাওয়ার খতিয়ান পাল্টা খতিয়ান একের পর এক হবে। এই তর্কের বোধহয় এখানে শেষ নয়। শেষ কোথায় হতে পারে, রিফ্লেকশন কোথায় আমরা দেখতে পারি সপ্তম দফা নির্বাচনে, যখন জনতা জনার্দন ভোট দেবে, নিজেদের মত জানাবে আর ফলাফল জানা যাবে অর্থাৎ 4 তারিখ 4 জুন কি হতে চলেছে। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র কাদেরকে কাকে তাদের নিজেদের প্রার্থী চুজ করলো জানতে অপেক্ষা। লোকসভা লোকাল জি 24 ঘন্টার আজ এখানেই শেষ করছি, আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।